কিভাবে করবেন অনলাইনে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ। চলুন সেন্ট্রাল গভর্নমেন্টের এই পোর্টাল খুলে আপনাদের আজকে দেখিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন। প্রথমে আপনি লিখুন web.umang.gov.in, web.umang.gov.in। এখানে লিখে আপনি মোবাইলে সার্চ করুন। এরকম একটা পেজ আসবে, উমাঙ্গের একটা পেজ আসবে, ঠিক আছে। এবারে আপনি ওই সার্চ বাটন দেখুন ওপরে রয়েছে, এখানে লিখুন এনএসএপি। এনএসএপি দেখুন, প্রথমে পাবেন এনএসএপি, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম। তারপরে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। আপনি বরং নিচের ডিপার্টমেন্টেই ক্লিক করুন, ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লিক করুন, সেকেন্ড অপশানটা আসলো। এবার দেখুন নিচে আছে ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, তারপরে আছে অ্যাপ্লাই অনলাইন। তো আপনি প্রথমে অ্যাপ্লাই অনলাইন করবেন, ওপেন করুন। ওপেন করলে আপনার মোবাইল নাম্বার চাইবে এবং এমপিন চাইবে। যদি আপনি প্রথমে কোনো জায়গায় কোনো সময় উমাঙ্গে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি এমপিন দিয়ে করুন, আদারওয়াইজ আপনি মোবাইল নাম্বারটা দিন। মোবাইল নাম্বারটা দিয়ে ওটিপি দিন, আপনার ওটিপি, লগ ইন উইথ ওটিপি করুন। লগ ইন উইথ ওটিপি করে আপনার মোবাইলের নাম্বারে ওটিপি সেন্ড করুন। দেখবেন ওটিপি আপনার মোবাইল নাম্বারে চলে এসেছে। এবারে আপনি ওটিপিটাকে পুট করুন, পুট করে ভেরিফাই ওটিপি করুন। ভেরিফাই ওটিপি করার পর এখানে প্রথমে দেখুন আছে স্কিম নেমগুলো, এগুলো প্রথমে আগে আপনাকে ড্রপ ডাউন বক্সে ক্লিক করে সিলেক্ট করে নিতে হবে কোনটা করবেন। প্রথমে আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন স্কিম, মানে প্রতিবন্ধী ভাতা যেটা বলছে। তারপরে সেকেন্ডে আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম, এইটা আছে হচ্ছে ওল্ড এজ পেনশন স্কিম মানে বার্ধক্য ভাতা। তারপরে আছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম, যেটা আছে WPS, তাহলে ওটা হচ্ছে বিধবা ভাতা। এবার যেটা আপনি করবেন সেটা সিলেক্ট করে নিন। আমি আপাতত ওল্ড এজ পেনশনটা সিলেক্ট করলাম, মানে বার্ধক্য ভাতাটা। এবার আপনার কোন স্টেট সেটা সিলেক্ট করুন। ওয়েস্ট বেঙ্গল, দেখুন ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল একদম নিচের দিকে পাবেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে দেখুন ড্রপ ডাউন বক্সে আপনার ডিস্ট্রিক্ট চলে আসবে, আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন। আমি মালদা সিলেক্ট করলাম, মালদা। এরিয়া সিলেক্ট করুন, আপনার রুরাল এরিয়া না আরবান এরিয়া সেটা সিলেক্ট করুন। তারপরে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করুন, আপনি সিলেক্ট করুন আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন। গ্রাম পঞ্চায়েত যেটা আছে আপনার সেটা সিলেক্ট করবেন। ভিলেজ যেটা আছে আপনার সেটা সিলেক্ট করবেন। হ্যাবিটেশন কি আছে আপনার ওখানে সেটা সিলেক্ট করবেন। এবার আপনি আপনার নাম দেবেন, আপনার নাম, আপনার বাবার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, এজ, কাস্ট, অ্যাড্রেস, পিনকোড সেটা দিলেন এবং নেক্সট করলেন। নেক্সট করার পর অ্যাকাউন্ট ডিটেলস চাইবে, আপনি আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে দেবেন এবং পেমেন্ট মোড কি করবেন, ব্যাঙ্ক নেবেন, ক্যাশ নেবেন না পোস্ট অফিস অ্যাকাউন্টে নেবেন, মানি অর্ডার নেবেন সেটা করবেন। সবাই সাধারণত ব্যাঙ্ক অ্যাকাউন্টেই নেয়, তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করার ডু ইউ ব্যাঙ্ক আইএফএসসিটা ইয়েস করবেন। ইয়েস করে আইএফএসসির কোডটা ব্যাঙ্ক থেকে নিয়ে দিয়ে দেবেন। আর ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক টাইপ, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এগুলো সব সিলেক্ট করবেন, দিয়ে নেক্সট করবেন। নেক্সট করে আপনি এখানে অ্যাজ পার আধার আপনার যা নাম আছে সেইটা দেবেন, তারপরে আধার নাম্বারটা দিবেন। তারপরে দেখুন অনলি জেপিজি পিএনজি ফরম্যাটে অ্যালাউড ম্যাক্সিমাম আপলোড করবেন কি আপনার ফটো আপলোড করে এইখানে সাবমিট করবেন। তাহলে পরে আপনার অ্যাপ্লিকেশানটা সম্পন্ন হলে আপনাকে একটা আইডি দেবে, সেই আইডিটা আপনার কাছে রেখে দেবেন এবং পরবর্তীতে আপনি ঠিক এর ব্যাকে গিয়ে দেখুন, প্রথমেই আমি দেখেছিলাম না যে ওইখানে চেক করার একটা জায়গা আছে, সেইখানে গিয়ে আপনি চেক করতে পারেন ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি সেইটা চেক করে নেবেন। এই যে লাস্ট অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়েছিল এখানে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা দেবেন এবং সাবমিট করবেন। সাবমিট করলে পরে বুঝতে পারবেন আপনার পেমেন্ট স্ট্যাটাস কী রয়েছে। এটাই ভিডিও ছিল। আমি যেটা বলেছিলাম ভিডিওতে প্রচুর ভিউজ হয়েছে এবং প্রচুর মানুষ দেখে অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করেছেন, এটা এখনও চালু হয়নি। তো এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটি পোর্টাল, এখান থেকে এইভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যায় এবং বর্তমানে এক ছাতার তলায় সেটিকে স্ট্যাটাসগুলো চেক করা যাচ্ছে। এই ছিল আজকের ভিডিওতে। আবারও আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই দেখা হবে।
সকলে ভালো থাকবেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।